শীত প্রায় চলে যাচ্ছে, তখন আমাদের মনে পড়লো আরে এই বছর তো আমাদের বারবিকিউ পার্টিটা করাই হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এবার হঠাৎ করে মনে পড়লো দিদুর বাসায় গিয়ে কয়দিন থেকে আসি। এই 2-3 মাসের মধ্যে যতবারই আসা হয়েছে হয় সারা দিনের জন্য নয়তো একটা রাতের জন্য, বাট এসে থাকা হয় নাই। তো আমার আর শিমুর মনে হলো যে দিদু আর আফরিনের সাথে একটু টাইম স্পেন্ড করা হবে, সো 2টা দিন থেকে আসি। হুট করে মনে পড়ছে আরে এবার তো আমাদের বারবিকিউ করা হয় নাই। আমি আর শিমু আসবো আর অনেক রান্না বান্না হবে, সো এই জন্যই বনুকে দিয়ে আগে থেকে বাজার করিয়ে রাখছিলাম। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই সব প্রিপারেশন নিয়ে রাখতেছিলাম। আচ্ছা, যেহেতু বারবিকিউ, সো চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায় ততই বেটার অ্যান্ড কুইকলি কুক হবে। এরই মাঝে প্রায় দুপুর হয়ে গেছে, সো সবাই লাঞ্চ করে নিছি। আর ভর্তা থাকলে আর কিছু লাগে না ভাই। আচ্ছা, এর এইদিকে কি করতেছে বলতেছি, মানে চামচের ওপর চামচ গুঁড়া দুধ মুখে দিছে, এখন কথাও বলতে পারতেছে না আর কিছুও করতে পারতেছে না। লাইক মুখে দিয়ে বিপদে পড়ছে, মুখ খুললে ঝামেলা। আচ্ছা, আজকে নান বাসায় বানাবো, কজ ভাইয়া বাইরেরটা খুব একটা খেতে চায় না। আচ্ছা, বাসায় বানালে একেবারে পারফেক্ট হয়, আর ভাইয়ারটা সুগার ফ্রি বানাবো। আচ্ছা, ঘি দিতে শিমু ভুলে গেছিল, পরে আবার অ্যাড করছে। এদিকে আমি অনেকদিন পর সন্ধ্যাবেলা চা বানাইছি। এলিয়েন থেকে মানুষ হয়ে গেছি, কজ চা খাচ্ছি 2-3 দিন ধরে। এটার রিজন আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, মেবি ভয়েসে বোঝাও যাচ্ছে। আচ্ছা, এদিকে চাঁদনি আপুকে আমরা একটু ঘুমাতে দেইনি, তার চোখ মুখ দেখেই মনে হইতেছিল তার চোখে অনেক ঘুম, মানে সে গিয়ে একটু শুইছিল, বাট আমাদের চিল্লাচিল্লিতে আবার চলে আসছে। আচ্ছা, এদিকে শরণ নাস্তা নিয়ে আসছে, আমরা সবাই সন্ধ্যার নাস্তা করতেছিলাম। আর আমার তো অভ্যাস হয়ে গেছে সবার খাওয়ার সময় ডিস্টার্ব করার, তো আমি বলতেছিলাম সবাইকে একটু ফিল্টার দিয়ে দেখি কেমন লাগতেছে। আর এদিকে শরণের লিপস্টিক চলে আসছে। ভাই যাই বলি না কেন, ন্যাচারাল সবকিছুই পারফেক্ট। আচ্ছা, এই যে বাসায় আছি কাজকর্ম করতেছি, এটাতে তাদের সবার লিপস্টিক সাজগোজ এগুলো লাগবেই লাগবে। আর এই যে এই দুইটা কি দেখতেছিলাম কি মারামারিটাই না করতেছে, সো ওদের দেখা দেখি আমিও একটু দিলাম। এই মিররটার মতো একটা মিরর আমাদের অনেক দরকার। এই যে আমার চাঁদনি আপু একটু লিপস্টিক দিলেই পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমার বোনুরও জাস্ট একটু লিপস্টিকই এনাফ এদের দুইজনের জন্য। আচ্ছা, এবার আমার ভাগের কাজ শুরু। যদিও সকাল থেকে ইনস্ট্রাকশন দিছি, বাট এখন আমার পালা। ভাই আমার আজকে কয়লা ধরাতে খবর হয়ে গেছে। একে তো ভেজা ছিল, তার উপর ছোট ছোট। আগে থেকে প্রিপারেশন না নিলে এমনই হয়, হাতের কাছে যেইটা ছিল সেইটাই দিয়ে ট্রাই করছি। সবটা ঠিকঠাকই ছিল, বাট বাকিটা ব্লান্ডার করার জন্য আমার ভুলে যাওয়ার অভ্যাসটাই যথেষ্ট। তো এদিকে বারবিকিউটা পারফেক্ট ভাবেই হয়েছে, চিকেনটা ভালোভাবেই কুক হয়েছে, বাট গতবারেরটা বেশি কোয়ান্টিটিতে হলেও সবটা ইজি ছিল। আচ্ছা, এদিকে অন্তুকে মিস করতেছিলাম, ও গতবারও আসতে পারিনি আর এবারও নেই। আচ্ছা, এদিকে শিমু একটু মাস্টার শেফ ভাইবটা নিচ্ছিল। আচ্ছা, লাস্টের দিকে এই সব কয়টা আসছে একটু ছবি তুলতে, ভিডিও করতে। ওকে, ওয়াজ মাহফিলের তোবারকটা অলওয়েজ অনেক টেস্টি হয়। বিফ তেহারি ছিল, আর আমি আর আফরিন এটা ট্রাই করতে পারিনি, কজ আমাদের বিফ নিষেধ, বাট এদেরকে দেখেন কিচ্ছু বাদ যাবে না। আচ্ছা, গত মাসের পর থেকে আমার ভিডিওগুলোতে আফরিন এত ভদ্র সাজার ট্রাই করে, বাট আমাদের হইচই পার্টির মধ্যে সবচাইতে দুষ্টু এই মেয়েটা। জীবনেও আমি ওর সাথে কথাই পারি নাই ভাই, বাট ওর জন্য অলওয়েজ পরিবেশটা অ্যামিউজ থাকে। আচ্ছা, এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, অনেক লেট হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।